উপাখ্যান সমরেন্দ্র সেনগুপ্ত। সাবিত্রী, তোমাকে দেখলাম কাল বহুদিন পরে। সূর্য সবেমাত্র শেষ। চৌরঙ্গীর অন্ধকারে জীবন বীমার ঘড়ি জ্বলে ওঠেনি তখনও। দেশি মানুষের হাতে অনেক বিদেশ ঘুরে ফিরে আসা জাহাজের গোপন সম্ভার দেখলে মনে হয় বড় সুসময়। তুমি দু চোখে ভ্রমণ নিয়ে একা। একা নও, একা কিনি। অন্যমনস্ক দাঁড়িয়েছিলে, কিন্তু দেখছিলে না কিছুই। প্রথমে লিখলাম একা, তারপর ওই নিঃসঙ্গ শব্দকে না কেটেই লিখলাম একা কিনি। কেননা আমার মনে হলো তুমি নির্বাসিত, শুধু জনক নন্দিনী নও। রাক্ষস শহর তোমাকে প্রকাশ্যে দাঁড় করিয়ে রেখেছে সূর্যের নিবন্ত অবেলায়। কবে, কতদিন আগে এই চোখ থেমেছিল তোমার দু চোখে? হাত ছুঁয়েছিল আষাঢ় মেঘের মতো আর্দ্র কেশপাশ, শুধু শরীর ছোঁয়নি। কেননা তখন অকাল বর্ষণে বড় ভয়, মনে হতো শস্য নষ্ট হয়ে যাবে। তুমি ধাক্কা দিয়েছিলে যেমন ঝড়ের আগে ধাক্কা মারে ঈশান বাতাস। বাসাবাড়ি কেঁপে ওঠে, দরজা জানলা শাস্তিতে সন্ত্রস্ত হয়। তুমি গোপন মণির মতো আমার অক্ষর নিয়ে তেমনি মাতাল, সহমরণের শাস্তি দিতে চেয়ে খুলে দেখিয়েছিলে তাজমহল। অমন সমাধি উরু ভাঁজে উড়ে এসে বসেছিল হাজার মৌমাছি। তুমি দুষ্টু বালিকার ফুল ছেঁড়ার সমান হিংসায় ওষ্ঠ থেকে ছিঁড়ে নিয়েছিলে প্রথম পুরুষ ভাষা। চিৎকার করে বলেছিলাম, সাবিত্রী, ওখানে শরীর নেই, কোনো সত্যবান কবিতার সম্ভাব্য শরীর। সেই দিন থেকে আমি বন্দী, সেই থেকে আমি অসম্পূর্ণ। যবন মহিষ ছত্রাকার মাংস ধ্বংস করে কেবলই ভেবেছি মৃত্যু মানেই পুনর্জন্ম। তবু বুকে ফিরিয়ে আনতে পারিনি ভাষাকে। সাবিত্রী, সব নদী সাগরে যায় না, সব পাথর আকাশের বিরুদ্ধ উত্থানে হিমালয় হয়ে ওঠে। সূর্যকে থামিয়ে শেষ জিজ্ঞাসা করে না, বলো পৃথিবী কেমন দেখলে? সন্ধ্যার কলকাতা বড় প্রতারক। নক্ষত্রের নিচে সে সময় জ্বলে ওঠে চতুর নিয়ন। জীবন বীমার ঘড়ি নতুন শিশুর মতো নিজস্ব চিৎকার করে জননীর সন্ধানী। সাবিত্রী, নিঃশ্বাস একবারই শরীরের দুঃখ থেকে মুক্তি পায়, তখন নারী ও পুরুষ চিহ্নের হাড় মাংস পড়ে থাকে। তাই তোমাকে ভিড়ের মধ্যে ডাকিনি, তোমাকে পুরুষ চিরের মতো ছোঁ মেরে চিনিয়ে নিয়ে বলিনি, এবার শরীরের নিচে এসে মুক্তি দিয়ে যাও। আমার সমস্ত কবিতার পক্ষপাত পুড়ে ছারখার হয়ে যাক শ্মশান উৎসবে। সাবিত্রী, তোমাকে দেখলাম কাল একা। একা নও, একা কিনি।